হাদিসের মধ্যে বড় একটা প্রসিদ্ধ হাদিস আছে, যেই হাদিসকে ডেঙ্গাইয়া পৃথিবীর কোনো হাদিস পড়নেওয়ালারা আগাইতে পারবে না। ওই হাদিসটাকে বলে হাদিসে জিবরাইল, ওই হাদিসকে বলে উম্মুল আহাদিস, ওই হাদিসকে বলা হয় উম্মুল জাওয়ামি। ওই হাদিসের মধ্যে আছে জিবরাইল আমিন আসছেন, রিওয়ায়াত বা বর্ণনাকারী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বর্ণনা করেন জিবরাইল আসছেন মুসাফিরের সুরতে, আয়েশা নবীর হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসলেন, প্রশ্ন করে নবীকে, নবী জবাব দেয়। ওই প্রশ্নকারী মুসাফির বলে সাদাক্তা, সত্য বলেছেন। ইসলাম কারে কয়, ঈমান কারে কয়? শেষে একটা প্রশ্ন করলেন, ইহসান কাকে বলে, মাল ইহসান? আল্লাহর নবী জবাব দিলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। প্রশ্ন করছে জিবরাইল, ইহসান কাকে বলে? নবী জবাব দিলেন, আল্লাহর ইবাদত বান্দা এমন ভাবে করবে যেন বান্দা নিজে আমার আল্লাহকে দেখতে পায়। কঠিন কথা। আল্লাহর ইবাদত এমনি ভাবে করবে, এই নিয়তে করবে যে আমি আল্লাহকে দেখে দেখে সিজদা করি, আমি আল্লাহকে দেখে দেখে নামাজের কেরাত পড়ি, এইভাবে ইবাদত করবে, এর নাম ইহসান। যদি আল্লাহকে দেখার পাওয়ার না থাকে, অন্তত মনে করবে আমি যদি আমার আল্লাহরে দেখি না, আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ গো, আপনার কাছে আমাদের জানতে মনে চায়, দেখতে হতে দেখে দেখে অনুসরণ করা লাগবে, কিন্তু এমন এক পেশ লাগলো, আপনি যে বললেন আমরা আপনার অনুসরণ করব, আপনাকে তো এই দুনিয়ার হায়াতে দেখা যাবে? যাবে? যাবে না, কোনোদিন দেখা যাবে না, কখনো দেখা যাবে না। এই চামড়ার চোখ দিয়া মালিকের দেখা যাবে না। কিন্তু আরো আশ্চর্য ব্যাপার, রহমতের নবী আমার মেরাজ করিয়া মক্কাতুল মুকাররমা এসে বললেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে দেখেছি, সামনে বসে কথা বলেছি। আল্লাহরে দেখা যাবে, দুনিয়ার হায়াতে দেখা যাবে না। তো এখানে জবাব একটা আছে, সহজ জবাব, যে ওটা তো সেই জায়গার কারবার, দুনিয়ার কারবার না। কিন্তু আরো প্রশ্ন থেকেই গেল, আল্লাহর নবীর একজন কলিজার টুকরা সাহাবী, যিনি 7 বছর থেকে 12 বছর এর মধ্যে নবীর হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উড্ডীন করার জন্য শপথ নিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন। ওই আলী আল্লাহর কাছে এত দামি হয়ে গেলেন, একজনে আলীর ইবাদত দেখা জিজ্ঞেস করলেন, ও ভাই আলী, তুমি কার ইবাদত করো? বলে আমি আল্লাহর ইবাদত করি। বলে যেই আল্লাহর ইবাদত তুমি করো, বলো ওই আল্লাহকে তুমি দেখছো নাকি? হযরত আলী জবাব দেয়, আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যাকে আমি দেখি না। সারা দুনিয়ার মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত বিশুদ্ধ আকীদা, এ দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না, এটাই সিদ্ধান্ত, এটাই ফাইনাল কথা, এ দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। কিন্তু হাদিসের মধ্যে বড় হাদিসের একটা মূল মা, যাকে বলা হয় হাদিসে জিবরাইল, ওই হাদিসের এক পর্যায়ে নবীকে বলা হলো ইহসান কাকে বলে? নবী জবাব দেয়, বান্দা আল্লাহর ইবাদত করবে এমন নিয়তে, এমন ধারণায়, এমন ধ্যান ও খেয়ালে যে আল্লাহকে সে দেখে দেখে নামাজ পড়তেছে, আল্লাহকে দেখে দেখে আল্লাহকে ডাকতেছে। আল্লাহকে দেখা যাবে না, এখানে বলা হলো আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। আর আলীও কয়, আমি এমন আল্লাহর ইবাদত করি না যাকে আমি দেখি না। বড় কঠিন কথা রে বাবা। এই জন্য এগুলো নিয়ে কথা সামনে আর বাড়াবো না। এরে নবীর উম্মতের দল, প্রশ্ন ওইটাই, ও আল্লাহ আপনাকে দেখা যাবে না, আপনার অনুসরণ কেমনে করব? না দেখে তো রং লাগানো যাবে না। আল্লাহ জবাব দিয়ে কয়, ও আমার গোলামেরা, আমি জানি এরকম একটা
কঠিন মুসিবতে তোমরা পড়বা। এবার শুনো, জবাব নাও। এরে আমার জমিনে আমার একজন কলিজার বন্ধু আছে। বাবা একটা বাচ্চা নিয়া বাজারে গেল সকাল 10টায়। বহুদিন আগে একটা বন্ধুর সাথে মোলাকাত। বন্ধুরে পাইয়া দোকান থেকে চিপস, চকলেট আর আইসক্রিম কিনিয়া বন্ধুর হাতে দিয়া কয়, তুমি খাও, বাচ্চারে দিবা না, কারণ বাচ্চা আমার বন্ধু না, তুমি আমার বন্ধু। দেওয়ার পরে সন্তানের বাবা খুশি হবে, বলে তোর মতো বন্ধু আমার লাগবে না। কিন্তু বন্ধু যদি দোকান থেকে চিপস, চকলেট, আইসক্রিম নিয়া বন্ধুর হাতে না দিয়া বন্ধুর সন্তানের হাতে দেয়, সন্তানও খুশি, বাবাও, বন্ধুত্ব আরো মজবুত হয়ে গেল। আল্লাহ কয়, এই দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে আমার একজন বন্ধু আছে। কষ্ট হইতেছে? আমার একজন বন্ধু আছে। মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইসমাইল নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু। ও আল্লাহর বান্দারা, সমস্ত নবী আমার বন্ধু, মুহাম্মদও আমার বন্ধু। তবে ব্যবধানটা কি জানো? সব নবীরা আমি আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। কে জানি একটা প্যাচ লাগাইয়াই দেয়, আর আমার মেজাজটা একটু যদি ধাক্কা লাগে, না জানি মোনাজাতটা দিয়েই ফেলাই। নিজের কপালটাও ফুরলো, আরো হাজারো মানুষের কপালে আগুন লাগায় নিজে চলে গেল। বয়ান কি মিয়া মুখস্থ করে করা যায়? কত জায়গায় বয়ান করি 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 2 ঘন্টা কইতন গেল টেরি ভাই না, আর কত জায়গায় আধা ঘন্টার পরে ঘড়ি তাকাই বয়ান শেষ হয় না কা, শেষ হয় না কা, গোডাউন থেকে বয়ান আসেই না। সব কার খেলা? জিন্দগি মে বন্দগি তু কার নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। এরে নবীর আশিক, আল্লাহ কয় দুনিয়াতে আমার এক বন্ধু মুহাম্মদ, আমাকে যারা কিছু দিতে চাও, আমার রং যারা গায়ে লাগাইতে চাও, আমার রং না লাগাইয়া আমার বন্ধু মুহাম্মদের রং যদি লাগাও, আমি আল্লাহ খুশি। দলিল লাগবে না? আল্লাহ দলিল দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
खुदा की हुब्बे से हुब्बे नबी है, खुदा की हुब्बे से हुब्बे नबी है, कुल इन कुंतुम तुहिब्बूना गवाहे, तेरा ऐना आलों में रंग बूहे, तेरा ऐना आलों में रंग बूहे, जिधर दिखता हो उधर तू ही तू है। ও বান্দা আল্লাহরে দেখবা কি? আল্লাহর তো কোনো আকার নাই, আল্লাহর কোনো আকৃতি নাই, আল্লাহর কোনো লাহান নাই, আল্লাহর কোনো আওয়াজ নাই। হিচে কসদর মুলকে উ আম্বাজ নাই, কৌলে উরা লাহনে নাই, আওয়াজ নাই। হিচে কসদর মুলকে উ আম্বাজ নাই, কৌলে উরা লাহনে নাই, আওয়াজ নাই। আল্লাহরে দেখবা কি রে বাবা? আল্লাহর দেখার মতো তোমার মধ্যে পাওয়ার নাই। পাওয়ার থাকলেও দেখবা কি? আল্লাহর তো দেখার কোনো আকৃতি নাই, আকার নাই, লাহান নাই, আওয়াজ নাই। বলে তা কেমন আমার মাওলা? আমার মাওলার যদি কিছু নমুনা দেখতে চাও, আল্লাহর বানানো মাখলুকতের দিকে তাকা, ওই আসমানের দিকে তাকা, আমার মাওলার কুদরতের ঘেরান পাওয়া যায়। ও বান্দা, ওই নাক নিয়ে তাকাবি যেই নাকে বেগানার ঘেরান লাগে নাই, ওই চোখ দিয়ে তাকাবি যেই চোখ দিয়া রাত্রে মোবাইলে কবিরা গুনাহ দেখো নাই। ওই চক্ষু দিয়ে যখন তাকাইয়া দেখবি গাছের পাতাগুলো লড়তেছে নড়তেছে, আল্লাহর কসম গাছের পাতা নড়ে না, ও আমার মাওলার তসবিহ পড়তেছি। তোমার ওই রকম কান লাগবে যেই কানের মধ্যে গীবতের আওয়াজ শুনো, ওই কানের মধ্যে মাওলার কুদরতের আওয়াজ কখনো আসবে না। ও আল্লাহর বান্দা, আমার মাওলার রং যদি দেখতে চাও, ওই মাওলার কুদরতের বানানো মাখলুকের দিয়ে তাকাও। ওরে তোমার ইঞ্জিনিয়ার কেমন? 10 তলা বিল্ডিং এর দিকে তাকাইলে বুঝবি ইঞ্জিনিয়ার কেমন। এটা বয়ান করে বুঝাবার দরকার নাই, বুঝাইয়াও পারা যাবে না, ঠিক নি? হা কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। এরপর কি? ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা।